প্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে যেই লোকটি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে মোবারক হোসেন। উনি গ্রামের একজন পুলিশ, যেটা বলবো আমরা গ্রাম পুলিশ হিসাবে চিনি বা চৌকিদার হিসাবে আমরা গ্রামের লোক ভালো চিনব। এই ক্ষেত্রে কিন্তু উনি মাদক ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ীকে ধরিয়েও দেয় নাই বা উনি ছাড়িয়েও দেয়নি। ওইভাবেই ওনার যতটুকু আমরা শুনতে পেলাম যে এক মাদক ব্যবসায়ী ওনাকে দোষারোপ করে ভুলবশতে ওনাকে আজকে মেরে ফেলানোর একটা চেষ্টা চালিয়েছে। ইতিমধ্যেই তার নাকের বাম পাশে নাকের নিচে তাকে এমনভাবে মারা হয়েছে, তার পুরা মাড়ির থেকে দাঁত 5 থেকে 7টা দাঁত আসলে ছুটে গেছে একবারেই। আর এই পরিস্থিতি হয়ে গেছে, তার একজন গ্রাম পুলিশ একটু শাসন করার জন্যই কিন্তু তার এই ঘটনাটা ঘটে। আসলে এটা কি এই বর্তমান 5ই আগস্টের পরে এরকমটাই কি আমরা চাওয়া ছিল কি না, কাম্য ছিল কি না? দর্শক, আমরা কমেন্টে একটু জানাবেন যে এই ধরনের একটা গ্রাম পুলিশে মাদক ব্যবসায়ী বা কোনো অপরাধ কিছু হলে শাসন করবে বা তাদের কারো কোনো বিপদ হলে আগায় আসবে, এটাই কিন্তু একটা গ্রাম পুলিশের কার্যক্রম হতে পারে। এই ক্ষেত্রে কোনো ভুলবশত তাকে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে যারা মাদক ব্যবসায়ী তাদেরকে একটু শাসন করার ফলেই কিন্তু তার আজকে এই দুর্দশা, তার মুখ দিয়ে ব্লাড পড়ছে। আমরা আসলে পুরো ব্লাড দেখাতে পাচ্ছি না। সাথে রয়েছেন তার সহধর্মিনী, আমি তার কাছে একটু কথা শুনবো যে আজকে যে এই ধরনের হামলা হলো এটা আসলে কিভাবে দেখেন, একটু বলবেন। এটা কি আসলে ওনার পর কি আগের থেকে কি ক্ষিপ্ত ছিল নাকি কেন এটা ঘটলো? আগের থেকে ক্ষিপ্ত ছিল না, এলাই পুলিশকে হারে দৌড়াইছে, চিন্তাই করে, হ্যাঁ মাদক ব্যবসা করে, এরপরে বড়ি বেছে পুলিশে দৌড়ছে, লাইকারে শহীদার হইয়া গ্রামের মানুষ সুপারিশ করে রাখলো না, এটার লেগে এই খুলুশিলারে মারছে। উনি রাখলো না, এটাই ছিল ওনার অপরাধ। আসলে সুপারিশ করলো না, হ্যাঁ বালা, হ্যাঁ বালা বলতে হবে, বালা বলতে বলতে এটা বালাও কইছে না, খারাপও কইছে না, বাড়ি চলে গেছে। এর জন্য এলারে খুলুশে আবার আজকে মারছে, থানাতে আজকে বাড়ি আইয়া মারছে, থানাতে বাইরে মারছে আজকে। আর বাবার চুড়াই আনকে তারপরে এলা নামাজ পড়তে যাইতে রইছে রাস্তা দিয়ে, পরে এলকা ফাইয়া পরে ইচ্ছা মতো 4-5 জনে ফিরেছে। এখন আপনাদের কি চাওয়া? এখন আমি আইনের কাছে বিচার চাই, আমি গ্রামবাসীর সমাজের কাছে বিচার চাই, আমি গ্রামবাসীর কাছে বিচার চাই, আমি আইনের কাছে বিচার চাই। এই হামলার প্রতিবাদ চান? বিচার হামলার প্রতিবাদ চাই আমি। তার মানে কি আপনারা নিরাপদ নাই, একটা গ্রাম পুলিশ ওনার নিরাপদ নাই, সাধারণ মানুষের নিরাপদ কিভাবে থাকবে? আমরা কিভাবে বসবাস করবো এই দেশে? গ্রাম পুলিশ হয়েও নিরাপত্তাই নেই। নিরাপত্তা নাই। জি, আসলে দর্শক যেমনটাই বললো যে গ্রাম পুলিশ হয়েও আজকে নিরাপত্তায় নেই, নিরাপত্তাহীনায় ভুগছে তারা। আজকে তার প্রমাণ হলো, তার জীবন কিন্তু আজকে চলে যেতে পারতো, ভাগ্যিস আল্লাহ রহমত ছিল বিদায় কিন্তু সে বেঁচে ফিরেছে। তারপরও তার কিন্তু অবস্থা খুবই খারাপ, ভয়াবহ, তার প্রচুর ব্লাডিং হয়েছে। আজকে ঢাকা মেডিকেলে এখন নিয়ে আসছে, ঢাকা মেডিকেলে একটু ট্রিটমেন্ট নিয়ে তাকে কিন্তু এখন মিরপুরে যে ডেন্টা হসপিটাল রয়েছে দাঁতের, ওখানে কিন্তু তাকে রেফার করা হয়েছে, সে ওখানে এখন চলে যাবে। কিন্তু আজকে একটু হলেও তার মনের একটু কষ্ট কিন্তু আমাদের কাছে জানিয়ে যাচ্ছে। এটাই হলো আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, আসলে খুবই কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি হয়ে যায়।